আমার বেসিকের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ ষষ্ঠ শ্রেণীর গণিত 1.5-এর মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস আলোচনা করব, সেটা হচ্ছে ভগ্নাংশে গসাগু এবং ভগ্নাংশে লসাগু নির্ণয়। আমি পাশাপাশি গসাগু এবং পাশাপাশি লসাগু নিয়ে আলোচনা করব, তাতে তোমরা সহজে দুটোর ব্যাখ্যা বুঝতে পারবে। চলো আমরা আলোচনা করি। এখানে লেখা আছে ভগ্নাংশের গসাগু ও লসাগু নির্ণয় করো। আমি দুইটা ভাগে অঙ্কটা করব, এ পাশে করব ভগ্নাংশের গসাগু। তার আগে আমরা তো সবাই ভগ্নাংশ চিনি, যার যেখানে একটা হর থাকবে একটা লব থাকবে, সেটা হচ্ছে ভগ্নাংশ। আবার সেই ভগ্নাংশ আবার তিন প্রকার, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আরেকটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আরেকটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো আমাদের প্রশ্নে মিশ্র ভগ্নাংশগুলো দেওয়া আছে, দেখো 9/3 এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। কাকে বলে? পূর্ণ সংখ্যার সাথে যখন একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকবে তার নাম হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এটাও মিশ্র ভগ্নাংশ, এটাও মিশ্র ভগ্নাংশ। আমরা অঙ্কের সুবিধাতে মিশ্র ভগ্নাংশগুলোকে ভেঙে অপ্রকৃত ভগ্নাংশতে নিতে হবে। অপ্রকৃত ভগ্নাংশ কি? হর ছোট থাকবে, লব বড় থাকবে, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে ভাঙানোর নিয়ম হচ্ছে এই পূর্ণ সংখ্যার সাথে হরকে আমরা গুণ করতে হবে। 3 নং 27 আর লবটাকে কি করতে হবে? যোগ করতে হবে। তা 3 নং 27 একে 28, আর নিচে যে হরটা থাকবে সেটা সেম থাকবে। একই নিয়মে বাকি তিনটাকে আমরা কাজ করব। কাজ করার পর আমরা এখানে সাইড নোট লিখলাম যে মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর। ওকে, এখন আমাদের মূল কাজ শুরু। প্রথমত হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশগুলোকে ভেঙে অপকৃততে নিতে হবে। ওকে, এখন দেখো আমার এখানে খেয়াল করতে হবে, এখানে আমাকে কি বলছে? ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে হবে। তার মানে আমার এখানে গসাগুর প্রতি আমাকে বেশি বেশি গুরুত্ব দিতে হবে। যদি তোমাকে গসাগু বলে, তোমাকে গসাগুকে বেশি গুরুত্ব দিতে হবে। এখন আসো ভগ্নাংশের গসাগু। প্রদত্ত ভগ্নাংশের এই যে উপরের এগুলাকে বলা হয় লব। প্রদত্ত ভগ্নাংশগুলোর লব হচ্ছে কত? 28, 27, 63। 28, 27, 63, ঠিক আছে। এদের কি করব? গসাগু। যখন এখানে যদি গসাগু বলে, ভালো করে বুঝো, যদি গসাগু বলে তাহলে প্রথম লবগুলো কি বের করতে হবে? এই যে 28, 27, 63 আমরা লিখলাম না, এদের কি বের করতে হবে? গসাগু বের করতে হবে। গসাগু বললে প্রথম কাজ আমার গসাগু দিয়ে করতে হবে। কার গসাগু করব? লবের গসাগু করব। এখন আমরা এখানে গসাগু করলাম। গসাগুর একটা নিয়ম আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে যতগুলো অঙ্ক থাকবে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করতে হবে। প্রত্যেকটা সংখ্যাকে যদি ভাগ না যায় তাহলে তুমি গসাগু করতে পারবে না। এখন গসাগু এবং লসাগু করতে হবে কিন্তু মৌলিক সংখ্যা দ্বারা। আমার একটা ভিডিও আছে লসাগু এবং গসাগু করার নিয়ম, ওইটা তোমাদেরকে আমি দিয়ে দেবো, ওটা তোমরা দেখবা। তাহলে গসাগু এবং লসাগু মৌলিক সংখ্যা দ্বারা করতে হবে। মৌলিক সংখ্যা কারা? 2, 3, 5, 7, 11 এইভাবে থাকবে, ঠিক আছে। এখন এখানে 2 দ্বারা একটাকে যাচ্ছে আর যাচ্ছে না, মানে যখন কোনো সংখ্যা দিয়ে তুমি সবাইকে ভাগ করতে পারবে না, সেক্ষেত্রে তোমাকে 1 দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। এখানে নির্ণয় গসাগু 1। এখন নির্ণয় গসাগু 1টা কেন হলো? গসাগু মাথায় রাখবা, গসাগুটা হচ্ছে যে সংখ্যা দ্বারা আমরা এদেরকে ভাগ করব, সেটাই হচ্ছে গসাগু। তাহলে এখানে গসাগু কত? 1। কারণ 1 দিয়ে আমি এদেরকে ভাগ করলাম, তাহলে যে সংখ্যাটা দিয়ে ভিতরে এদেরকে ভাগ করব সেই সংখ্যাটা হচ্ছে গসাগু। এখানে যদি আরেকটা সংখ্যা থাকতো, যদি আরেকবার ভাগ থাকতো, তাহলে এই দুইটা ভাগ, যে দুইটা সংখ্যা দিয়ে আমি ভাগ করতাম, ও দুইটা সংখ্যার গুণফলটা হতো আমার গসাগু, ঠিক আছে। ওকে, আমার গসাগু কাজ করা শেষ, লবের কাজ শেষ। এবার আসবে আবার প্রদত্ত ভগ্নাংশগুলোর হর। এখন হর কত আছে? 3 আছে, 5 আছে, 4 আছে। প্রদত্ত ভগ্নাংশের হর আমি এখানে লিখলাম। ওকে, উপরে যদি আমি লবের যদি গসাগু করি, তাহলে এখন হরের কি করব? তার বিপরীতটা, তার বিপরীত কি? লসাগু করতে হবে। এখন 3, 5, 4 এর লসাগু। গসাগু এবং লসাগু যাই করি না কেন তাদেরকে মৌলিক সংখ্যা দ্বারা করতে হবে। মৌলিক সংখ্যাগুলো কি কি? 2, 3, 5, 7, 11, 13 এরভাবে আসতে থাকবে। এখন দেখো এখানে লসাগুর একটা নিয়ম হচ্ছে কমপক্ষে দুইটা সংখ্যার মধ্যে, এখানে যতগুলো সংখ্যা থাকুক কমপক্ষে দুইটাকে ভাগ করতে পারলে আমার লসাগু করতে পারবো আমরা। আর যদি কোনোভাবে ভাগ না যায়, ওই আগের নিয়মে 1 দ্বারা ভাগ করব। তো 1 দ্বারা আমি ভাগ করলাম, ভাগ করার পরে 1 দ্বারা ভাগ করলে এগুলো হয়। আর লসাগু নিয়ম হচ্ছে যে সংখ্যা দ্বারা ভাগ করব আর যে ভাগফলগুলো পাবো, এখানে 1 দ্বারা ভাগ করলাম আর এগুলো হচ্ছে আমার ভাগফল।
লসাগুর ক্ষেত্রে হচ্ছে তুমি যে সংখ্যা দিয়ে ভাগ করবে এবং যে ভাগফলগুলো পাবে সবগুলোকে গুণ করতে হবে। আমি গুণ করলে কি পেলাম? 60 পেলাম। ঠিক আছে, তার মানে লবের গসাগু করে গসাগু পেলাম, হরগুলোর লসাগু করে লসাগুর উত্তর পেলাম। এখন আসলে আমাদের মূল সূত্র ভগ্নাংশের গসাগু সূত্র। আমাদেরকে ভগ্নাংশের গসাগু বের করতে বলছে না? তো ভগ্নাংশের গসাগু এটা হচ্ছে আমাদের মূল সূত্র। যখনই গসাগু বলবে, দেখো এখানে যখন গসাগু বললো, এখানে আমাকে কি লিখতে হবে? প্রথমে গসাগু। কার গসাগু? লবগুলোর গসাগু। এখানে যদি লবগুলো গসাগু লিখি, নিচে লিখতে হবে লবের বিপরীত কি? হর। আর হর সাথে কি হবে? হরের লসাগু হবে। লবের সাথে যদি গসাগু হয় তাহলে লবের বিপরীত হর, আর গসাগুর বিপরীত লসাগু। মানে গসাগু যদি উপরে বসে নিচে লিখতে হবে আমি লসাগু, উপরে যদি লব বসে নিচে বলবো হর। ওকে, এবার আসলে মানটা বসাই দাও। এখানে মান কত? এখানে মান হচ্ছে 1 আর এখানে মান হচ্ছে 60। ওকে, এটা হচ্ছে গসাগু করার নিয়ম। এখন আসো আমার অপোজিট পাশে আছে কি? ভগ্নাংশগুলোর লসাগু। এখানে যা যা লসাগু মানে সেম কথা। অপকৃতকে মিশ্র করতে হবে, সরি মিশ্রকে অপকৃত করতে হবে, মিশ্রকে অপকৃত করতে হবে, মিশ্রকে অপকৃত করলাম। করার পর এখানে ভগ্নাংশগুলো লব কারা? 12, 37, 72, 12, 37, 72 এদের লসাগু। এখন খেয়াল করো, আমি এখানে লিখলাম গসাগু আর এখানে লিখলাম লসাগু। কেন? এই পার্থক্যটা বোঝার জন্য আমি অঙ্কটা পাশাপাশি লিখলাম। যদি গসাগু বের করতে বলে তাহলে আমাকে লবের প্রথমে গসাগু করতে হবে, আর যদি এখানে আমাকে লসাগু বের করতে হয় তাহলে আমাকে লসাগুকে গুরুত্ব দিতে হবে। এই জন্য আগে লসাগু কাজ করতে হবে। মানে এই লবের গসাগু এখানে লসাগু করতে হবে। লব ভগ্নাংশের গুলোর লব কত? 12, 37, 72 এদের লসাগু। কেন এখানে লসাগু করব? কারণ আমার এখানে লসাগুর প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। মানে লসাগু করতে বলছে মানে সবসময় লসাগুকে আমি আগে প্রায়োরিটি দিব, প্রথম আসবো লসাগু। ওকে, এখন লসাগুটা আমি কিভাবে করলাম দেখো, এখানে আমি রাব করলাম, কারণ আমি বলছি লসাগু গসাগু যাই করি না কেন এগুলো মৌলিক সংখ্যা দ্বারা করতে হবে। প্রথম মৌলিক সংখ্যা আমার 2, 2 দ্বারা ভাগ করব, 2 দিয়ে যদি আবার যায় আবার ভাগ করব, 2 দিয়ে যদি না যায় তখন আমি 3 দ্বারা করব, 3 দ্বারা যদি আবার যায় আবার করব। এখানে লসাগু নিয়ম হচ্ছে এই সংখ্যা এইগুলা দিয়ে আমি কি করলাম? ভিতরের সংখ্যাগুলোকে ভাগ করলাম, আর ভাগ করার পরে এই যে লাস্টে যে সংখ্যাগুলো থাকবে সেটা হচ্ছে আমার ভাগফল। তো ভাজক এবং ভাগফল এই সবগুলোকে গুণ করে যেটা পাবো সেটা হচ্ছে আমার লসাগু। ওকে, আবার ভগ্নাংশগুলোর হর। এবার হর কারা আছে? 5, 5, 25। প্রথমে লবের কাজটা শেষ করলাম, এবার বাকি থাকবে কি? হরগুলো লিখলাম। এদের গসাগু। তো গসাগু নিয়ম কি বলছিলাম? যে সবগুলো সংখ্যাকে ভাগ করতে হবে, এমন একটা সংখ্যা নির্বাচন করতে হবে এবং সেই সংখ্যাটা মৌলিক সংখ্যা হতে হবে। তো আমাদের মৌলিক সংখ্যা আছে 2, 3, 5। তো 2 দ্বারা যাবে না, 3 দ্বারা যাবে, তার 5 দ্বারা যাবে। 5 একে 5, 5 একে 5, 5 5 25। ঠিক আছে, এখন উত্তর কি হবে? গসাগুর উত্তর কি বলছিলাম? যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করব ওই সংখ্যা গুলোই হবে আমার গসাগু। এখন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি তাহলে এই সংখ্যারই আমার গসাগু হবে। যদি আমি আরেকটা সংখ্যা দিতে ভাগ করতে পারতাম তাহলে ওই দুটা সংখ্যার গুণফল হতো গসাগু। ঠিক আছে, তো যাক আমরা লসাগু বের করে ফেললাম, গসাগু বের করে ফেললাম। এবার আমরা মূল সূত্রে চলে যাব। তাহলে এখানে লসাগু বের করতে বলছে, তাহলে ভগ্নাংশগুলো লসাগু সূত্র কি হবে? তাহলে এখানে উপরে বসবো লব, লবগুলোর কি? লসাগু। তাহলে এখানে দেখো, এখানে লিখলাম কি? লবগুলোর গসাগু। কেন? কারণ আমাকে গসাগু বের করতে বললে তাহলে প্রায়োরিটি উপরে দিব গসাগুকে। আর যদি লসাগু বের করতে বলে তাহলে আমাকে এখানে লিখতে হবে লসাগু। এখানে যদি লব হয় তারপরে নিচেরটা হবে হর, উপরে যদি লসাগু বসাই নিচে বসাইতে হবে গসাগু। এখন লসাগুর মান কত? 72 দিলাম। গসাগুর মান কত? 5 দিলাম। তো এটাকে আবার ভাগ করা যায়। তো ভাগটা আমি করলাম এভাবে, এখানে ভাগ করলাম। এখানে আমার কত হলো? এখানে 14, 14টা হচ্ছে ভাগফল। আর এইখানে আরো দুইটা সংখ্যা আছে, তো 5টা যাবে নিচে, 2টা যাবে উপরে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে গসাগু বললে ভগ্নাংশ লবগুলোর আগে গসাগু করতে হবে, আর যদি লসাগু করতে বলে তাহলে লবের লসাগু করতে হবে। ঠিক আছে, প্রথমে। তো বাকিটা বিপরীতভাবে আমরা শেষ করব। আশা করি সবাই বুঝতে পারছো, বাসায় একটু প্র্যাকটিস করবা।